আজ থেকে 5-7 বছর আগে বাংলাদেশ যেভাবে হোয়াইট বল ক্রিকেট খেলছিল সেখান থেকে বাংলাদেশ কি উন্নতি করা উচিত সেখান থেকে অনেকখানেই কিন্তু তাদের পারফরমেন্সের গ্রাফে অবনতি হয়েছে। এটা খুবই দৃশ্যমান। আমি এর আগে একটা কথা বলেছিলাম, বিশ্ব মঞ্চে ভালো করতে হলে বিশ্বমানের দল হওয়া প্রয়োজন। আর এই বিশ্বমানের দল হতে হলে আপনার দলে অবশ্যই বিশ্বমানের ক্রিকেটারের প্রয়োজন। আপনি এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না, ভাই, টু বি ভেরি অনেস্ট, আপনার দলে বিশ্বমানের ক্রিকেটার আছে কি? আমি মনে করি না বিশ্বমানের ক্রিকেটার এই মুহূর্তে আমাদের দলে অ্যাভেলেবেল আছে। আমি ছোট করছি না, তবে অ্যাবিলিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আমার মধ্যে রয়েছে এবং এই অ্যাবিলিটির অভাবের কারণে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে এই অবস্থা চলমান। ব্যাটসম্যানরা রান করতে পারে না, ব্যাটসম্যানরা উইকেটে সাস্টেন করতে পারে না, শর্ট সিলেকশনে যথেষ্ট দুর্বলতা, প্রচুর ডট বল খেলার অভ্যাস। এটা যদি কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার থাকতো, যদি বিশ্বমানের ক্রিকেটার থাকতো, তাহলে এই সমস্যাটা ভাই হতো না। আপনি সাকিব, তামিম বা মুশফিক, এদের যে সময়টা তারা অতিবাহিত করেছে বা তারা যখন ইন্টারন্যাশনাল সার্কিটে প্রবেশ করেছে তখন কিন্তু তাদেরকে দেখেই বোঝা গিয়েছিল এরা বিশ্ব দরবারে অনেক বড় কিছু করতে যাচ্ছে। এটা তাদের শুরু দেখেই বোঝা গিয়েছিল, কারণ তাদের মধ্যে কোনো দুর্বলতা ছিল না এবং অনেক কিছু জয় করার ওই আকাঙ্ক্ষাটা তাদের মধ্যে ছিল। এই কারণেই সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি এরা এই বাংলাদেশের পার্সপেক্টিভে এতটাই উচ্চ স্থানে অবস্থান করছে। যারা নতুন আসছে বাংলাদেশের ক্রিকেটে তাদের মধ্যে বেশ কিছু ঘাটতি রয়েছে। আপনি কাউকেই কোয়ালিটি সম্পন্ন ব্যাটসম্যান বা কোয়ালিটি সম্পন্ন বোলার হিসেবে বলতে পারবেন না। বিশেষ করে স্পিনার এবং ব্যাটসম্যানের কথা যদি বলি, ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট মোটামুটি এখন একটা নির্ভরযোগ্য জায়গায় এসেছে, কিন্তু ব্যাটিং লাইন আপে বা স্পিন বোলিং ডিপার্টমেন্টে যথেষ্ট ঘাটতি এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এর একটাই কারণ, আমাদের এই মুহূর্তে বিশ্বমানের ক্রিকেটারের যথেষ্ট অভাব, কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটারের অভাব, যার কারণে এই বিশ্ব মঞ্চে এই মুহূর্তে বাংলাদেশ বিশ্ব সেরাদের সঙ্গে লড়াই করে টিকতে পারছে না। এখান থেকে বেরিয়ে আসতে হলে বিশ্বমানের ক্রিকেটারের প্রয়োজন।